আসসালামু আলাইকুম। আজ আমি বাংলাদেশ হাঁটছে কোন পথে শীর্ষক কিছু কথা বলতে চাই। রাজনীতি চেয়ে নীরবতাই শ্রেয়, অত্যন্ত যৌক্তিক একটি বক্তব্য অ্যারিস্টটলের। এখন কথা হল, গণতন্ত্রের রাষ্ট্রে যিনি একজন ভোটার, যিনি একজন সরকার গঠন করার অংশীদার অধিকার রাখে, তখনই তার নীতি, নৈতিকতা, সরকার গঠনের সাংবিধানিক আদর্শিকতা অনেক কিছুই প্রশ্ন সম্মুখে এসে দাঁড়ায়। কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের অর্থনৈতিক ভঙ্গুর কোনো দেশের নাগরিক নীতি, নৈতিকতা বা আদর্শিক স্থানে দাঁড়িয়ে সরকার গঠনে কতটুকুন সহায়ক ভূমিকা রাখতে পারে? রাষ্ট্রের অবকাঠামোগত ও পদ্ধতিগত কারণেই সরকার গঠিত হয়। আমরা স্বর্গীয় রাষ্ট্রের কথা জানি, যে রাষ্ট্রগুলোর ধারণা অ্যারিস্টটল দিয়ে গেছেন, স্বর্গীয় রাষ্ট্র। সেই অনুসারেই সম্ভবত গঠিত ভ্যাটিকান সিটি, যা সরাসরি পরিচালনা করে ওই ধর্মের একজন পপ। অভিজাতের কথা বলি। এখানে অভিজাত বলতে অর্থশালী অভিজাত বোঝানো হয়নি সম্ভবত। এখানে জ্ঞানী, পারঙ্গম, দার্শনিক, প্রজ্ঞাবান ব্যক্তিদের দ্বারা যে রাষ্ট্র পরিচালিত হয়, ধর্মীয় জ্ঞানবান হওয়া ব্যক্তিদের নিয়ে, সেরকমের রাষ্ট্রকে অভিজাততন্ত্র, কতিপয় তন্ত্রর ভিতরে পড়ে সম্ভবত বর্তমান আফগানিস্তান একটি শুরা কমিটি দ্বারা পরিচালিত হয়। আমরা রাজতন্ত্রের কথা জানি, সম্ভবত মধ্যপ্রাচ্যের ধর্মীয় রাষ্ট্রগুলো, ইসলামী ধর্মীয় রাষ্ট্রগুলো পরিচালিত হচ্ছে, যেমন আমাদের সৌদি আরব। ইউরোপিয়ান রাষ্ট্রগুলো সম্ভবত পলিটি বা সংবিধান দ্বারা পরিচালিত হয়, ব্যক্তি বিশেষ নয়। তাদের সরকার গঠনের পদ্ধতি সাংবিধানিক অনুসারে। কিন্তু সেই রাষ্ট্রগুলোই সবচেয়ে ধনী, নীরব এবং উন্নত শিখরে। সবগুলো যখন ব্যর্থ হয়, তখনই আসে গণতন্ত্র, অর্থাৎ নিকৃষ্টতন্ত্রের, অর্থাৎ সৌরতন্ত্রের আগের এক ধাপ গণতন্ত্র। এখন এই গণতন্ত্র আঁকড়ে ধরার পিছনে মানুষের উৎসাহ একটু বেশি। জনগণ মনে করে আমি ভোট দিয়ে সরকার গঠন করব, পুঁজিবাদীরা মনে করে অর্থ লগ্নি করেই আমি ক্ষমতাশালী হয়ে উঠব। জনগণের দ্বারা নির্বাচিত হয়ে জনগণকে নিঃশেষিত করা, জনগণকে শাসন করা, শোষণ করা এবং দাসত্বে পরিণত করা গণতন্ত্রের এক অভিলাষ চরিতার্থ পূরণ করার মক্ষম সুযোগ। গণতন্ত্রের সূতিকার ব্রিটেনে সম্ভবত এখনও ততটা উত্তাল হয়ে ওঠেনি, যদিও সেখানে রাজ পরিবারের সদস্যরা আছেন, কিন্তু গণতন্ত্র পরিচালিত, কিন্তু ততটা উত্তাল নয়। আমেরিকা দীর্ঘদিন ধরে গণতন্ত্রের খুব কাছাকাছি ছিল, কিন্তু সহসা ধনাঢ্য, বর্ণাঢ্য এক উন্মাদ ব্যবসায়ী ট্রাম্প আমেরিকার গণতন্ত্র ঢুকে আমেরিকার গণতন্ত্রকে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। আমাদের দক্ষিণ এশিয়ার দেশ রাষ্ট্র ভারত গণতন্ত্রের বড় একটি উদাহরণ হয়েছিল দীর্ঘদিন, কিন্তু স্বৈরশাসক মোদি এসে
গণতন্ত্রের আড়ালে ধর্মীয় মতবাদকে, উগ্রবাদী ধর্মীয় মানুষদেরকে রাজনীতিতে খেপিয়ে তুলে এক ধরনের নৈরাজ্য সৃষ্টির অবতারণা করেছেন। সেখানেও গণতন্ত্র প্রায় হুমকির দ্বার প্রান্তে। 1971 সালে স্বাধীনতার পর যে মূলধারা গণতন্ত্রর মূলমন্ত্র ছিল বাংলাদেশের, আমার দেখা মতে পূর্ণ গণতন্ত্রের ধারা কিছুদিন অব্যাহত ছিল জিয়াউর রহমানের সময়। আর গণতন্ত্রের চর্চা করার সুযোগ আসেনি এদেশে। 1972 থেকে 75 পর্যন্ত এক স্বৈরাশাসক, 8 থেকে 24 পর্যন্ত ভয়ঙ্কর আর এক স্বৈরাশাসকের নেতৃত্বে জনগণ নিষ্পেষিত এবং জুলুমে এক স্বর্গরাজ্য পরিণত ছিল। আদতে বাংলাদেশে গণতান্ত্রিক ধারার সংগঠন এখনো পূর্ণতা পায়নি। আমি রাজনৈতিক দলগুলোর নাম বলবো না। এখানে শতকরা 100 জনই পুঁজিবাদী ব্যবসায়ী। এরা নিজেদের ধন সম্পদ রক্ষার্থে ব্যবসাকে প্রসার করার চেষ্টায় রাজনৈতিক দলগুলোকে কোটি কোটি টাকা লগ্নি দিয়ে রাজনীতিতে ঢুকে পুরা দেশকে গণতন্ত্রের আড়ালে কন্ট্রাক্ট নেওয়া মতো তারা জনগণকে সর্বশান্ত করে এক বিশাল শ্রেণী বিভক্তির সৃষ্টি করেছে। ছাত্র বৈষম্য আন্দোলন শুধু একটি উদাহরণ। বৈষম্য নেই কোথায়? আমাদের সমাজে শ্রেণীবিভেদ, রাষ্ট্রীয় শ্রেণীবিভেদ, কর্মকর্তা কর্মচারী শ্রেণীবিভেদ, সর্বক্ষেত্রে উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীতে ভাগ হয়ে গেছে আমরা। গণতন্ত্রের সুযোগে পুঁজিবাদীরা যে সাম্রাজ্যবাদের উপাখ্যান এদেশে রচিত করেছিল এবং জনগণ কতটা ক্ষিপ্ত হয়ে উঠেছিল তার জ্বলন্ত উদাহরণ 5ই আগস্ট। এখন বাংলাদেশ হাঁটবে কোন পথে? শামসুর রহমানের বিখ্যাত কবিতা উদ্ভট উটের পিঠে চলিছে স্বদেশ, তৎকালীন এরশাদ শাসনের আমলে কবিতাটি লেখা। অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা ভরসা নিয়ে 1971 সালের স্বাধীনতার পর জনগণ একটি দীর্ঘশ্বাস ফেলে সঠিক গণতন্ত্রের অপেক্ষায়। কিন্তু এর অন্তরালে গভীর ষড়যন্ত্র তৈরি হয়েছে। স্বার্থান্বেষী মহল যেহেতু রাজনীতিতে গণতন্ত্রের আড়ালে যে কোনো সময় এরা এক হয়ে যেতে পারে। কি আওয়ামী লীগ কি বিএনপি, একই চরিত্র, দুই পিঠ। এরশাদের সময় এই দুই পিঠই এক হয়ে এরশাদ পতন করেছিল। ফখরুদ্দিন মঈনুদ্দিনকেও এই দুই পিঠ এক হয়ে তাদেরকেও ক্ষমতাচ্যুত করেছিল এবং যে কোনো মুহূর্তে এই দুইটি দল এক হয়ে আবার এই সরকারের পিছনে লেগে যেতে পারে এবং তার সুর গুঞ্জন শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি।
বিভিন্ন জায়গায় লক্ষ্য করবেন তারা নীরবে নীরবে একসাথে বসা শুরু করেছে, একসাথে চা পান খাচ্ছে, সালিশ দরবার একসাথে বসেই করছে। তারা পরস্পরের কাছে আসা শুরু করেছে। আমার আশা করি যেটা শুনছি, অভিযান শুরু হবে। অভিযান শুধু অস্ত্রের জন্যই নয়, অভিযান পুঁজিবাদীদের জন্য নয়, অর্থ পাচারকারীদের জন্যই শুধু নয়, এবং এদেশে যারা হাজার হাজার কোটি টাকার অবৈধ অর্থ উপার্জন করেছে তাদের বিরুদ্ধেও নয়। অভিযান শুরু হওয়া প্রয়োজন রাজনীতির আড়ালে যারা অপরাজনীতিতে জড়িত, সে যে কোনো দলেরই হোক। রাজনীতির আড়ালে যারা অস্ত্র ব্যবসা, অস্ত্রধারী ক্যাডার, উভয় দলেরই, যারা রাজনীতিকে পুঁজি করে জনগণের উপর নীরব অত্যাচার রুলিং চালিয়েছে, উভয় দলেরই অভিযান সেটাতেও হওয়া বাঞ্ছনীয়। আশা করি সজাগ দৃষ্টি রাখবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।